তৎকালীন কৃতিমান ছাত্র নেতা, তৎকালীন ছাত্র শক্তির নেতা, আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম নেতৃত্বে ছাত্র আন্দোলন হয়েছিল। সেদিন চট্টগ্রামের এক সন্তান ফজলুল কাদের কুমিল্লার বিশ্ববিদ্যালয় লুট করে নিয়ে যায়। স্বাধীনতার পরে আমাদের নেতৃত্ব, কুমিল্লার নেতৃত্ব ধরে রাখতে পারে নাই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা অর্জন করে আমি যখন সংসদ সদস্য, 50 বছর পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হয়েছে। আমরা কুমিল্লার মানুষ কোনো কিছুই কোনোদিন পাই নাই। স্বাধীনতার পরে আমাদের কোনো অর্জন নাই। এই মুক্তিযুদ্ধের জন্য, এর আগে 6 দফার জন্য, 11 দফার জন্য, এর আগে ভাষা আন্দোলনের জন্য কুমিল্লার লোক ছিল প্রত্যেকে। আজকে কুমিল্লা বঞ্চিত। আমি যেই মাত্র কুমিল্লা সমিতি দাওয়াত দিয়েছে, সেলিম আমাকে জানিয়েছে আনুষ্ঠানিক চাই নাই, আপনাদের দাবির সাথে সংযুক্তি জানাতে আমি এখানে হাজির হয়েছি। আমি পরিষ্কার করে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার আমাদের অর্জন। ফ্যাসিস্টদের বিদায় করে আমরা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করেছিলাম। আমরা ভেবেছিলাম কুমিল্লার দাবিগুলো পূরণ হবে। তরুণ নেতৃত্ব কুমিল্লার আজকে ক্যাবিনেটে আছে, আমাদেরকে দাবি জানাতে হবে কেন? আর কোথায় আটকে আছে আমাদেরকে জানান। আমরা বেঁচে থাকলে এটা প্রতিহত করব। নাইলে অবিলম্বে কুমিল্লা বিভাগ সহ ঢাকা কুমিল্লা রেল লাইন, কুমিল্লা বিমানবন্দর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমস্যা, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, টিপিজেডের বন্ধ, ভূমি সমস্যা, সবগুলো নিয়ে কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী ঘোষণা করা, সব ব্যাপার দাবি নিয়ে আমি মনে করি সরকার, তত্ত্বাবধায়ক সরকার, কুমিল্লার নেতৃবৃন্দ যারা ক্যাবিনেটে আছেন এই দাবিগুলো পূরণ করার প্রশ্নে উদ্যোগ নেবেন। ডক্টর ইউনূস ভালো মানুষ, ওনার কাছে এগুলো তুললে পরেই আমি বিশ্বাস করি এই দাবিগুলো পূরণ হবে। আমাদের বৃহত্তর সমিতিকে সব আহ্বান জানাবো, যদি আগামী 1 মাসের মধ্যে ফল না পান, তত্ত্বাবধায়ক সরকার আগে আমাকে সুযোগ দিন। আমি ঢাকায় 30,000 লোক নিয়ে ঢাকা অভিমুখে আর কথা বলবো না। সভাপতি কার্যকর ব্যবস্থা নেবেন, লড়াই করে বাঁচতে হবে, আর বাঁচতে হলে লড়তে হবে। এইটা ইতিহাসের শিক্ষা। এই শিক্ষা থেকে কুমিল্লার দাবি আদায়ের জন্য কুমিল্লা সমিতি এবং অন্যরা যারা উদ্যোগ নিয়েছেন, কুমিল্লা বাঁচা মঞ্চ এসেছে নিজেই। কুমিল্লা বাঁচা মঞ্চ নয়, যখনই আন্দোলন করছে দীর্ঘদিন, সবই কুমিল্লার দাবি। আসুন সবাই একমত হয়ে সরকারকে এমন চাপ দেয় এই দাবি পূরণ করতে যাতে বাধ্য হয়। এখনই সময়, আর নাইলে সময় পাওয়া যাবে না। ভালো থাকেন। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মনির ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কুমিল্লা বাসীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুখ্যমন্ত্রীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই পর্যায়ে আজকে এই সমাবেশে উপস্থিত সর্বস্তরের কুমিল্লাবাসীকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে যে কুমিল্লা থেকে মানুষ এসেছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে মানুষ এসেছে, চাঁদপুর থেকে মানুষ এসেছে, কুমিল্লা সমিতি জেগেছে, কুমিল্লা যুব সমিতি জেগেছে, বৃহত্তর সমিতি জেগেছে, কুমিল্লা বাঁচাও মঞ্চ জেগেছে। আমার মনে হয় নিশ্চয়ই কুমিল্লা বিভাগ থেকে আমরা বেশি বঞ্চিত হব না। আজকে যে সমাবেশ আমরা এখানে দেখেছি, এটা অভূতপূর্ব একটা সমাবেশ। আমরা যা দেখেছি যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষের এখানে সমাবেশ হয়েছে, নিশ্চয়ই আমরা বিভাগ বাস্তবায়ন করেছি। আমরা আজকের মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, আমরা কুমিল্লাতে একটা বড় মিটিং করব কুমিল্লা সমিতি ডাকার মাধ্যমে। সেখানে 20-25 হাজার লোক সমাবেত হবে। কুমিল্লা টাউন হলে আমরা সেই সমাবেশ করব। আজকে যারা কষ্ট করে এখানে হাজির হয়েছেন সকলের কাছে আমার আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আমরা এই কথা বলতে চাই, কুমিল্লা বিভাগ আমাদের দাবি নয়, কুমিল্লা বিভাগ হচ্ছে আমাদের অধিকার। নিশ্চয়ই আমরা অধিকার আদায় করব। এই আদায় নিশ্চয়ই আজকে সিলেট বিভাগ হয়ে যেতে পারে, আজকে ময়মনসিংহ বিভাগ হতে পারে, আজকে রংপুর বিভাগ হতে পারে, আজকে বরিশাল বিভাগ হতে পারে, কুমিল্লা বিভাগ হতে পারে না। সেটা আমরা কোনোভাবেই জানতে পারি না। তবে আমাদের আন্দোলন হবে একদম স্বতঃস্ফূর্ত আন্দোলন হবে। কোনো এখানে নিয়মান্তরিক ভাবে আন্দোলন
নির্বাচন হবে, এখানে কোনো রকম সহিংসতা করা যাবে না। আমরা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সরকারের কাছে দাবি জানাবো। আশা করি ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত আমাদের অর্জন আমরা আদায় করতে পারবো। সকলে ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। কুমিল্লার সংগ্রামী জনতা, আজকের এই ঐতিহাসিক মানববন্ধনে আমাদের সবার প্রান্তীয় নেতা জনাব মনিরুল চৌধুরী সাহেব, মঞ্চে উপস্থিত কুমিল্লা সমিতির সংগ্রামী সভাপতি বন্ধুবর ABM শাহজাহান, মঞ্চে উপস্থিত কুমিল্লা সমিতি বৃহত্তর কুমিল্লা সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কুমিল্লা বাঁচাও মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নাগরিক পরিষদ কুমিল্লার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কুমিল্লা থেকে আগত, ঢাকার বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আমাদের সংগ্রামী ভাইরা, তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের জুলাই যোদ্ধা সহ শুরু করে বীর মুক্তিযোদ্ধা সহ শুরু করে BNP, NCP, জামাত সহ এবি পার্টি সহ বিভিন্ন পর্যায়ের কুমিল্লার শান্তিপ্রিয় জনতা আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। আমি কুমিল্লা নাগরিক পরিষদের পক্ষ থেকে, মনির ভাইয়ের পক্ষ থেকে সহ দীর্ঘদিন যারা এই কুমিল্লার বিভাগ আন্দোলন করে গিয়েছেন, যারা এই ইহলোক ত্যাগ করেছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুধু একটি কথা বলতে চাই, হাসিনা পারে নাই বাংলাদেশের মাটিতে তার স্বৈরাচার কায়েম করতে। শুরুটা হয়েছিল কুমিল্লা থেকে 18ই জুলাই। আমরা কুমিল্লা বিভাগের জন্য বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, সব ভেদাভেদ ভুলে গিয়ে রাজনীতির ঊর্ধ্বে থেকে অবিলম্বে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করুন। এটা হচ্ছে আমাদের আজকে দাবি। আজকে কুমিল্লার সর্বস্তরের জনতা, কৃষক শ্রমিক জনতা, ছাত্র যুবক সবাই যে ঐক্যবদ্ধ হয়ে আজকে সমাবেশ সফল করেছেন, মানববন্ধনকে সফল করেছেন, তার জন্য নাগরিক পরিষদ কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা সমিতি কুমিল্লা এবং বাঁচাও মঞ্চ কুমিল্লা থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মানববন্ধনের কর্মসূচি এখানে ধন্যবাদ। সবাইকে আমাদের হলরুমে আমাদের সমাবেশে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাই বুঝতে হবে, শুধু আমরা সবাই ভিতরে দিয়ে যাই, শোনাও মিডিয়া পার্সন যারা আছে তাদের ভিতরে যান।